আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। ভালো কোনো খবর কিন্তু পাওয়া যাচ্ছে না। সমগ্র দেশ খুঁজে ভালো যে নিউজ হবে, ভালো কোনো সংবাদ আসবে সেটা খুঁজে পাচ্ছি না। চিন্ময় কৃষ্ণ তাকে নিয়ে সমগ্র দেশ এখন তোলপাড়। কিছুদিন ছাত্ররা সমগ্র দেশ তোলপাড় করলো, এখন আবার এই চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে নিয়ে সমগ্র দেশ তোলপাড় হচ্ছে। আজ বুধবার, আজকে লং মার্চ হবে, কারাগার অভিমুখে লং মার্চ হবে। এটা কিন্তু হচ্ছে যে ইউনিয়ন ভিত্তিক, উপজেলা ভিত্তিক ছোট ছোট যে মার্চ গুলো হয়, ছোট ছোট গুলা যে কি বলে মিছিল মিটিং গুলো হয়, সেগুলো হবে না। সবাই মিলে একত্রিত হয়ে একসঙ্গে যাবে। বুঝতেছেন আপনি বিষয়টা? সবাই মিলে একত্রিত হয়ে একসঙ্গে তারা কারাগারে আক্রমণ করবে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে। যাকে যদি মুক্তি দেওয়া না হয়, তাহলে তাকে যেই কারাগারে রাখবে, তারাও সেই কারাগারে স্বেচ্ছায় কারাবরণ করতে প্রস্তুত। তাহলে এখন বুঝতেছেন আপনি বিষয়টা কি হবে? এখন আমরা যতটুকু জানি, আমাদের দেশে যে হিন্দু ভাইয়েরা আছে, তাদেরকে কখনোই আমরা দেখি না এভাবে উগ্রপন্থী হওয়ার জন্য। তারা এভাবে যে আক্রমণাত্মক হয়, তারা যে এতটা হিংস্র হতে পারে, সেটা আমরা কখনো দেখি নাই। তাহলে এরা কি আসলে সবাই ইসকনেরই লোক, না এর ভিতরে অন্য কোনো পার্টি ঢুইকা তাদেরকে কোনো ভাবে প্রভাবিত করতেছে? সেটা আসলে ভাবার বিষয়। সরকারের উচিত খুব শীঘ্রই, অতি শীঘ্রই এগুলার নিয়ে কি করা, গবেষণা করা, মানে এদের তদন্ত করে সঠিক জিনিসটা উদ্ঘাটন করা, জাতিকে একটু শান্তি দেওয়া। কারণ আমাদের দেশের হিন্দু ভাইয়েরা আমরা জানি যতটা, তারা একবারেই শান্ত প্রকৃতির। কোনো ধরনের কোনো গন্ডগোলে কিন্তু তাদেরকে আমরা পাই না। সর্বদা তাদেরকে আমরা শান্তভাবে দেখতে পাই, ভদ্রভাবে, নম্রভাবে তারা চলাফেরা করে। তো আমাদের সমাজের এরকম ভদ্র নম্র শ্রেণীর মানুষগুলো আজকে হঠাৎ করে এভাবে সমগ্র দেশ কাঁপায় ফেলবে, সমগ্র দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করে ফেলবে, আমাদের একজন আইনজীবীকে তারা হত্যা করে ফেলবে, জবাই করে ফেলবে, তো সেটা আমাদের মনে হয় এখানে কোনো একটা চক্রান্ত আছে। তো সেই চক্রান্তটা কি, সেটা অতি শীঘ্রই সরকারকে খুঁজে বের করতে হবে। আদারওয়াইজ দেশের ভিতরে এ ধরনের প্রবলেম, একটার পর একটা প্রবলেম আসতেই থাকবে। সরকার কোনো কুল কিনারা খুঁজে পাবেন না।